পেইডে আবার একটু লিমিট থাকে, তো যার কারণে হচ্ছে সব সময় পাওয়া যায় না। তারপর দেখি, অথবা সেমরেস থেকে নিতে হবে। মিডিয়ামে মানে ভিউ খুব কম। হয়তো কোথাও ভুল হচ্ছে বা কিওয়ার্ড ঠিক হচ্ছে না, টাইটেল ঠিক হচ্ছে ভাই না, এরকম কিওয়ার্ডে হচ্ছে। মেইনলি ভাই, কিওয়ার্ড ওখান থেকে ভিউ কম আসার কারণ হচ্ছে কিওয়ার্ডটা। কিওয়ার্ডটা যদি খুব স্ট্রং কিওয়ার্ড হয়, আপনার ইয়ে পাবেন না, হচ্ছে ওখানে র্যাঙ্কিং করার জন্য পাবেন না। ধরেন আমার প্রথমটাই মিডিয়াম ভিউ আছে ভালো, কিন্তু পরের গুলো আর ইয়ে হয় না। ওই ব্লগেও সেই মিডিয়ামের ক্ষেত্রে প্রথমটাতে ভিউ আপনার হচ্ছে, মানে পরের গুলাতে নাই। আচ্ছা আপনারা তো মনে হয় সহ দেখতে পারেন যে কোন আর্টিকেলে কতটুকু ভিউ হচ্ছে। তো আমার ক্ষেত্রেও তাই। আহ, আমার ক্ষেত্রে যে কয়েকটা জিনিস অনেক কম, মানে এক দুই আসলে একদমই হয় না, অনেকদিন আগেই দেওয়া হয়েছে এপ্রিল মাসে। বাট দেখেন যে এইটাতে 5,500, তার মানে এটা যদি সার্চ করে দেখি, এটা কিন্তু টপে থাকবে। তো এই জিনিসটা আমি দেখাচ্ছি যে এই এই কিওয়ার্ডটা আসলে কেন এত পাওয়ার কারণটা কি। দ্বিতীয়টাতে আমার চলে আসছে, এই কারণে আমি এত ভিজিটর পাই। এরা সার্চ করে আপনাদের সাবজেক্টের মিডিয়ামের টপিক ধরে যদি কেউ সার্চ করে নাই পায় আপনাদের ইয়েগুলো, তাহলে কিন্তু আসবে না। তো আমাদের আর্টিকেল গুলো কিন্তু চ্যাট জিপিটি তে লিখলে, এটা চ্যাট জিপিটি দিয়ে লেখা, তো সুতরাং আর্টিকেলে তেমন কিছু নাই। আর্টিকেল মোটামুটি সবারই ভালো হয়, কিন্তু র্যাঙ্কিং পাওয়ার জন্য ওইসব কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, যেগুলো কিওয়ার্ড নিয়ে আসলে গুগলে খুব কম সংখ্যক মানুষ লেখালেখি করছে। হ্যাঁ, তখনই কিন্তু এটা নিয়ে আর কি আপনার র্যাঙ্কিং করলে উপরে পাওয়া যাবে। তো এটা আমি সার্চ করে দেখাই যে আসলে এটা কেন এত টপে আছে। আমি কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করে দেখার চেষ্টা করতেছি যে আপনাদের ওইগুলো কিওয়ার্ড রিসার্চ করলে দেখা যাবে যে খুব দ্রুত ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এটা পেইডে গ্রুপ বাই ইউজ করি, তো আসলে একটু রেস্ট্রিকশন থাকে, এগুলো তো ফ্রিতে ইউজ করা যায় না। এটা অনেক লম্বা একটা কিওয়ার্ড, বিশাল বড়, মানে প্রায় 8-10টা ওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড। নর্মালি এটা দিয়ে সার্চ করলে, হ্যাঁ, ইউনাইটেড স্টেটসে কি, এটা না হলে এটা কাছাকাছি একটা আসার কথা। আচ্ছা, এটা কাছাকাছিও আসে নাই। আচ্ছা, আউট টু সেট কিওয়ার্ড একটু শর্ট করে নিই, রাউটার। আচ্ছা, আচ্ছা, ওটা দিয়ে কাজ করা যায়। এই এই লিঙ্কটা কি কি কিওয়ার্ডে ইয়ে করছে, এই পুরো লিঙ্কটা ধরে এখানে আছে সাইট এক্সপ্লোরার করা যায়, অথবা মিডিয়ামে দেখা যায়, এটা তো মিডিয়ামের একটা অংশ। আচ্ছা, মিডিয়াম দিয়ে, মিডিয়াম থেকে সার্চ করি তাও হয়। যদি সাইট এতে যাই, সাইটে গিয়ে মিডিয়াম দিলাম, এই মিডিয়ামে যতগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলো চলে আসবে। সেই কিওয়ার্ডের মধ্যে আমি এই টপিকস নিয়ে সার্চ দেব, সেট আপ গুগল নেস্ট উইথ গুগল নেস্ট ওয়াইফাই। ওকে, পরে দেখি। আচ্ছা, এটা নিয়ে সার্চ করতেছে, এটা ডিআর এত, ব্যাকলিং এত, কিওয়ার্ড এত, ট্রাফিক। এই আর্টিকেলের উপরে আমি ট্রাফিক পাচ্ছি অর্গানিক মান্থলি 153টা। বুঝতে পারেন, শুধুমাত্র এই আর্টিকেলে আমি 53টা, কোন জায়গা থেকে কতজন আসতেছে সবই একদম ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে, আচ্ছা,
প্রথমে আমার পজিশনটা কত, আমার পজিশন এরা ফার্স্ট হিসেবে দেখাচ্ছে, এরা ফার্স্ট হিসেবে আমারটা দেখাচ্ছে আর কি। তো ভালো, এখানে হচ্ছে কিওয়ার্ড কি কি আছে, কিওয়ার্ডও দেখা যাবে। কিওয়ার্ডের অপশনটা আমি একটু খুঁজে বের করতেছি। এখানে হচ্ছে যে কিওয়ার্ড, এইটা আর্টিকেলের এগেইনস্টে কতগুলো কিওয়ার্ড র্যাঙ্কিং হয়েছে, এখানে ক্লিক করলে এখানে এখানকার কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং যেগুলো পাইছে সেগুলো চলে আসবে। তো এগুলো নিয়ে একটু ডিপলি অ্যানালাইসিস করলে এখান থেকে ইয়েগুলো চলে আসবে। ধরেন যে হাউ টু কানেক্ট গুগল নেস্ট টু ওয়াইফাই, এটাতে এইটাতে কি যদি র্যাঙ্কিং করে থাকে, এটাতে র্যাঙ্কিং হচ্ছে আমারটাই আছে। হ্যাঁ, আমারটাই আছে, যার কারণে এখানে ট্রাফিক হচ্ছে। এই কিওয়ার্ডে আমারটা পাচ্ছে হচ্ছে 26টা ট্রাফিক, মানে এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করে। মানে কিওয়ার্ড তো নর্মালি আমি এত বড় দিছি, কিন্তু এটাকে একটু শর্টকাটে মানুষ তো বিভিন্ন ভাবে সার্চ করে, হাউ টু কানেক্ট গুগল নেস্ট, কানেক্ট গুগল নেস্ট উইথ এক্সিস্টিং রাউটার। তো প্রত্যেকটা এটা হচ্ছে সার্চ ভলিউম, সার্চ ভলিউম হচ্ছে এটা প্রায় 1100, এটা 20টা, এটা 520 এরকম আর কি। আর কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা এই কিওয়ার্ডে আচ্ছা আসলে হচ্ছে র্যাঙ্ক করার কতটা সহজ বা কঠিন, এটা হলো 5 2। যত কম হবে তত এটা সহজ হবে, এটা যত বাড়তে থাকবে, কিন্তু যেগুলো হচ্ছে কম সেগুলো সবুজ কালার, মানে এটা ইজি টু র্যাঙ্ক। আস্তে আস্তে যখন বাড়তে থাকে কালারটা চেঞ্জ হইতে হইতে লাল হয়ে যায়। হ্যাঁ, তো আমারগুলো সবগুলো ইজি কিওয়ার্ডে র্যাঙ্কিং হয়েছে, সবগুলোতে কিন্তু আমারগুলো এক একটা পজিশনে আছে। তো দেখাচ্ছে যে এই কিওয়ার্ডে সার্চ করাতে আমার ওয়েবসাইটটা, আমার যে এই লিঙ্কটা হচ্ছে 10 নম্বরে আছে, এটাতে আবার আছে 1 নম্বরে, এখানে আবার 4টা ট্রাফিক, এখানে আবার হচ্ছে 6টা, এরকম করে আমার ট্রাফিক, হিউজ একটা ট্রাফিক এমন আসছে। জাস্ট একটা অ্যানালাইসিস করে দেখলাম, এই জন্য হচ্ছে এটাতে ট্রাফিক আসতেছে। এখন হচ্ছে আমাদেরকে মিডিয়ামে গেলাম আমি, হ্যাঁ মিডিয়ামে গিয়ে এখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো। মিডিয়ামে আমাদের কতগুলো ব্যাকলিং আছে ইয়াতে, এখানে অর্গানিক সার্চে দেখেন প্রায় 30 মিলিয়ন। এখানে আমি যদি ক্লিক করি তাহলে 30 মিলিয়নের যে ডাটাবেস, এইটা এখন চলে আসবে, 30 মিলিয়ন চলে আসতেছে এইখান থেকে। এখন আমরা ফিল্টার করে দেখাবো আপনাদেরকে যে এইখান থেকে ফিল্টার করে সহজ কিওয়ার্ড কিভাবে বের করা যায়, মানে মিডিয়ামে র্যাঙ্ক করার মতো কিছু কিওয়ার্ড। তো এখানে চলে আসলো প্রায় কত, 19 মিলিয়ন মনে হয়, হিউজ অ্যামাউন্টের চলে আসছে। এখন এটাকে ফিল্টার করতে হবে, ফিল্টারের জন্য অনেকগুলো এ আছে, পজিশন, পজিশন দেখবো না, ভলিউম, কেডি। আচ্ছা কেডি হচ্ছে 5 পর্যন্ত দিই, 5 পর্যন্ত দিই। তারপর হচ্ছে আবার হচ্ছে এখানে পজিশন, ভলিউম। কেডিটা কি ভাই? জি ভাইয়া, কেডি? কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম হবে তত আমাদের এই কিওয়ার্ড গুলো ধরে কাজ করলে র্যাঙ্কিং পাওয়া সহজ হবে। হ্যাঁ, এই কারণে আমরা হচ্ছে এটা কেডি দিচ্ছি, কেডি কমাই দিচ্ছে আপ টু 5। মানে এই যে এখানে দেখেন যে আহ, কত 58 43, এগুলো আসলে এগুলো দিয়ে ইয়ে করলে আমরা র্যাঙ্কিং পাবো না। যেগুলো দিয়ে জিরো আছে এগুলো, এখন এগুলো তো আমাদের টপিকস না, এখানে আমাদের একটু কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে যে আমরা আসলে কোন কিওয়ার্ড দিয়ে দেখতে চাই। লোয়েস্ট ডিয়ার এটা দেখবো না, এটা কান্ট্রি আছে, কান্ট্রিটা থাক, পজিশন, পজিশন না, এখানে আরো কিছু অপশন ছিল, এখানে অপশন গুলো এটা চাচ্ছিলাম মিনিমাম 4টা ওয়ার্ড থাকতে হবে। কি হলো ওয়ার্ড 4 টু, এখানে হচ্ছে ইয়া দিছি মানে ফ্রম 4, মানে 4 এবং তার চেয়েও বেশি হইতে হবে। এখানে ধরেন এটা ওয়ার্ড হচ্ছে একটা, এটা দুইটা, এটা দুইটা, এটা একটা। ছোট ছোট কিওয়ার্ড দিয়ে আসলে চান্স পাওয়া যায় না, এগুলো ছোট কিওয়ার্ড পাওয়া যায় না। এখন আমি যদি সার্চ এর উপরে বেস করে তারা হচ্ছে আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। এখানে দেখেন 19 মিলিয়ন আছে, এটা কমে যায় জাস্ট 69,000 আসছে। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের টপিকস নিয়ে আমরা সার্চ করিনি, এগুলো আসছে সহজ কিওয়ার্ড। হ্যাঁ,
কিন্তু আমাদের তো টপিকস নিয়ে সার্চ করতে হবে, সেটা তো নাই। আচ্ছা, কিওয়ার্ড, কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে যে আমরা আসলে কি চাচ্ছি। যে চাচ্ছি যে কন্টেইন, মানে আমরা যেটা দিয়ে সার্চ করব সেটা এই কিওয়ার্ডের মধ্যে থাকতে হবে। আমরা যে কিওয়ার্ডটা দিব সেই কিওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা থাকতে হবে। সেটা ডাজ নট কন্টেইনও দিতে পারেন। ধরেন আপনি এমন কিছু খুঁজতেছেন, এখানে অনেক কিছু আছে, ধরেন সাল 2023 সাল আছে কিওয়ার্ড গুলোর মধ্যে। আপনি চাচ্ছেন যে আপনার সার্চের মধ্যে কোনো জায়গায় যেন 2023 না থাকে, তাহলে ডাজ নট কন্টেইন দিতে হবে। কন্টেইন দিয়ে এখানে লাগবে না, এখানে জাস্ট ওই ওয়ার্ডটা লিখতে হবে যে 2023 এখানে এই ফিল্টারে না থাকলে চলবে। তা ওগুলো আমার দরকার নাই, আমার শুধু দরকার কন্টেইন হিসাবে আমি কিওয়ার্ডটা দিয়ে দেবো। কিওয়ার্ডটা হচ্ছে ফরেক্স ভিপিএস। এই ফরেক্স ভিপিএস নিয়ে মিডিয়ামে কত ধরনের ওয়ার্ড আছে, যেগুলো ওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো 4 ধরনের, 4 বা 4 ওয়ার্ডের বেশি, যেটার কেডি বিলো 5, আপ টু 5 মানে 5 বা তারও কম, ট্রাফিক 10 মানে মিনিমাম 10, ফ্রম 10, তো মানে আমাদের মিনিমাম 10 হইতে হবে। অ্যাপ্লাই করে দিলাম, আবার একটা শো রেজাল্টে যাই। এখানে 69,000 ছিল, এটা আরো কমে যাবে একদম। ওফ, একদমই নাই। কারণ হচ্ছে কেডি দিয়ে রাখছে 5, এখানে আমাকে একটু বাড়াই দিতে হবে, এখানে অ্যাটলিস্ট 20 করে দিতে হবে। মিডিয়ামে তাহলে ফরেক্স ভিপিএস নিয়ে কেউ কিছু লেখে না, যেগুলো আসলে সার্চ ভলিউমে আছে। না, দুঃখজনক, এটা আসতেছে না আমাদের। তাহলে শুধুমাত্র ভিপিএস হোস্টিং দিয়ে ফরেক্স নামটা উঠাই দিই, কারণ ফরেক্স দিয়ে আসছে না। ভিপিএস, ভিপিএস দিয়ে রাখি, একটু ব্রড আকারে থাকুক, কোয়ারায় থাকতে পারে। medium.com-এ সার্চ করতেছি, তো এটা হয়তো কোয়ারায় সার্চ করলে পাওয়া যায়, তো খুব খুব কম। তো সেক্ষেত্রে এখানে কি আসছে দেখি, সিকিউরিটি ক্লাউড ডাটা উইথ ভিপিএস সার্ভিস, এটা ভালো। এটা সিকিউরিটি ইস্যু নিয়ে, এটা নিয়ে কারা কারা র্যাঙ্কিং এ আছে। মিডিয়ামের আছে, যে টপ 4-এ আছে। এই টপিকস নিয়ে আপনারা লিখতে পারেন। এই টপিকস নিয়ে লিখলে আশা করি টপের মধ্যে থাকতে পারবেন। কারণ হচ্ছে এখানে মিডিয়ামের একটা কন্টেন্ট আছে, সিকিউরিটি ক্লাউড অ্যাসেট উইথ ভিপিএস, একই। এই টপিকস নিয়ে লিখলে আপনার টপে থাকবেন, এবং আশা করা যায় এখান থেকে আপনারা ট্রাফিক পাবেন। এখান থেকে ট্রাফিক পাবেন। এখান থেকে মিডিয়াম যারা আছে, মিডিয়ামের এই কন্টেন্টটা 17টা ট্রাফিক পাচ্ছে, পজিশন 8-এ আছে। যদি আপনার টপিকটা একটু ডিটেলসে হয়, আর একটু ডিটেলসে লিখতে পারেন, তাহলে আশা করি এটা নিয়ে ভালো হবে। তো ডিটেলস লেখার ক্ষেত্রে আমরা তো নর্মালি চ্যাট জিপিটির উপরেই ভরসা করি, চ্যাট জিপিটিকে লিখে দিতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এই কন্টেন্টটাকে যদি আর একটু রিচ করা যায়, আর একটু ইনফরমেটিভ করা যায়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে কয়েকজনের ইয়ে খুঁজবেন। এখানে যে পিপল অলসো আক্স, এই কথাগুলো আছে না, এই কথাগুলোর উপরে হচ্ছে আপনারা কিছু ইয়া নিয়ে লেখাবেন। আমি একটু দেখাই দিই চ্যাট জিপিটি থেকে, তাহলে আপনাদের কন্টেন্ট আরো ইয়া হবে, ইনফরমেটিভ হবে। তখন আপনাদের কন্টেন্ট ইজিলি র্যাঙ্ক করবে, একদম খুব সহজে র্যাঙ্ক হয়ে যাবে। ধরেন এটার উপরেই যদি কেউ লেখেন, এটা হচ্ছে দিলাম যে রাইট ব্লগ পোস্ট ফর, এটা হচ্ছে টপিকস। তারপর হচ্ছে আমরা এখানে কি রাখি, আরবিপিএস সিকিউর, এই কয়েকটা ইয়ে হিসেবে রাখলাম। অ্যাড এফএকিউ, এটা একটা এফএকিউ রাখবেন। তারপর এফএকিউ এর তো আরেকটা বলছিলাম, এফএকিউ আরেকভাবে দেখা যায়। কেউ কিছু বলছিলেন? সিকিউরিটি, এখন আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এদের আর্টিকেল গুলো একটু দেখানো যায়। যারা আমাদের উপরে আছে, তাদের আর্টিকেলে ঢোকা যায়। সেখানে এখানে একটা আছে যে হচ্ছে
এদের আর্টিকেলটা একটু দেখি। আর্টিকেলটা দেখার কারণ হচ্ছে আমি এই টপিকস নিয়ে চ্যাট জিপিটি কে লিখতে বলবো, সাথে হচ্ছে আরো কিছু সাব টপিকের ইয়েটা অ্যাড করে দিব, যাতে ধরেন এখানে 10 জন আছে, 10 জন 5টা বিষয় নিয়ে লিখছে, আরেকজন 5টা বিষয় 2 5 এরকম ধরেন 10 12টা নিয়ে টপিকস নিয়ে লিখি, তাহলে আমার টপিকসটা হবে যে 3টার কম্বিনেশন একটা টপিকস, যে আমার একটা পোস্টের মধ্যে সব ধরনের টপিকস থেকে যাচ্ছে। মানে আমার এই সিকিউরিটি ক্লাউড ডাটা উইথ ভিপি সার্ভিস এটা নিয়ে যদি কেউ কিছু জানতে চায়, আমার একটা আর্টিকেলে যেন সব ধরনের তথ্য পায়। এটা একদম ইন ডেপথ একটা আর্টিকেল হবে, যেটা আসলে র্যাঙ্কিং পাওয়ার জন্য খুবই খুবই হেল্পফুল হবে। গুগল যখন দেখবে যে একটা লম্বা আর্টিকেল এবং যেখানে সব ধরনের ইনফরমেশন আছে, যেটা অন্যদের আংশিক আছে, আপনাদের আছে সম্পূর্ণই। তো এদের হচ্ছে ধরেন টেবিল অফ কন্টেন্টের মধ্যে কি আছে, হোয়াট ইজ এক্স্যাক্টলি ভিপিএস, ভিপি সিকিউরিটি কি, ইট ইজ পসিবল টু হ্যাক, এই টাইপের কিছু টপিকস এখানে আরো অ্যাড করছে, যেটা এইটার সাথে রিলেটেড। তো আপনার তো হচ্ছে ভিপিএস নিয়ে আমরা মোটামুটি সবাই জানি, সবাই এটা ধারণা রাখি। তো রিলেটেড যেহেতু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে চ্যাট জিপিটিতে আমি এই টপিকস গুলো আরো অ্যাড করব। যেমন আর ইজ ভিপিএস সিকিউর, হাউ টু প্রোটেক্ট, হোয়াট ইজ ভিপিএস ইন সাইবার সিকিউরিটি। আচ্ছা, এখানে আছে ভিপিএস অ্যাজ ক্লাউড লেয়ার, এই টপিকসটা এখানে নাই, এই টপিকসটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর আর কি আছে হচ্ছে 10 বেস্ট প্র্যাকটিস উইথ ভিপিএস, এটাও দিই, এটাও এর মধ্যে থাকলো। এখানে এপিকিউ না দিয়ে এখানে তাহলে হচ্ছে ইয়ে দিই, আহ, একটু চেঞ্জ করে এটা কি করা যায়, এট দিস ব্লগ পোস্ট, মানে এটা দিয়ে বুঝাইতে হবে যে আসলে আমি চাচ্ছি যে এই টোটাল ব্লগ পোস্টের সাথে নিচের কিছু ডিটেলস লিখে দিতে। মানে আমরা যেভাবে একে গাইড করব, ও কিন্তু সেভাবেই গাইড অনুযায়ী আর্টিকেলের ইয়েগুলো লিখে দিবে। যদি কোনো কারণে ধরেন আউটপুটটা ভালো পাচ্ছেন না, তখন জিনিসটা কেউ বুঝাই দিবেন যে আমার এই টপিকস গুলো নিয়েও একটু লিখে দাও। অথবা যদি সবকিছুই ঝামেলা করে, তখন একটা একটা করে টপিকস লিখে দিবেন যে আহ, এই একটা টপিকস বা এই একটা হেডিং, এই হেডিং নিয়ে আমাকে 200 ওয়ার্ডের রাইট, 200 200 লেটার্স, 200 ওয়ার্ডস দিয়ে লিখে দিবেন যে 200 ওয়ার্ডের একটা আমাকে এই টপিক্স এর অ্যান্সার দিয়ে দাও। এই টপিক্স এর 200, এরকম 200 করতে 5টা 10টা হয়ে গেলে 1000 হয়ে যাচ্ছে। আর টোটাল ব্লগ পোস্ট একটা আছে, সেটা তো আরো বড়, এরকম করে আর কি। তো এটা যেহেতু অনেক ভালো একটা প্রথম র্যাঙ্কিং এ আছে, সুতরাং তাকে প্রথমে র্যাঙ্কিং দেওয়ার কারণ হচ্ছে তারা এই বিষয়গুলো টপিক ইয়ে করছে। তো আপনারা এরকম করে দিয়ে ধরেন ছেড়ে দিলেন আর কি, দেখি কি লেখে। তো এরকম সবগুলোতে যাইতে হবে। এখানে এটা তো যদি আমরা দেখি এরা কি কি লিখছে, জাস্ট এখান থেকে মেইন টপিক গুলো লিখে নিলেই হবে, আর কিছু করা লাগবে না। বাকিটা গুগল ইয়ে করে চ্যাট জিপিটি করে দেবে। এও হচ্ছে একটা টেবিল অফ কন্টেন্ট রাখছে। আচ্ছা, দেখেন যে এই এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট, দুইজন দেখেন, দুইজন দুজনকে কপি করছে, কেউ না কেউ কপি করছে। পিপিএস অ্যাজ ক্লাউড ডাটা সার্ভিস সিকিউরিটি লেয়ার, সেম জিনিস। এই হচ্ছে 14টা প্র্যাকটিস দিছে, এ দিছে 10টা, মেবি এটাকে কপি করে এই 14টা দিছে। তো যাই হোক, আহ, এই জিনিসটা আর কি দেখতে পারেন। হুম, এখানে সবকিছু ডিটেলস দেওয়াই আছে। 14টা ট্রাফিক সেট কি, এটাকেও হচ্ছে রিরাইট করে নেওয়া যায়। দেখি কি কত বড় লেখছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা নিয়ে একটু ভুল লেখছে আর কি, মানে আসলে এই ব্লগ পোস্টটা আলাদা করে লিখতে হবে, একে দিয়ে এভাবে লিখতে গেলে হচ্ছে না। তো এ প্রত্যেকটার উপরে ডিটেলস লেখছে, ধরেন যে এদের একটা দুটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ 5টা নিয়ে, এটা নিয়ে অল্পটুক লাইন লেখছে, এটা নিয়ে অল্পটুক লাইন লেখছে। সাইবার সিকিউরিটি, আচ্ছা এটা 10 প্র্যাকটিস, অনেক শর্ট করে লেখছে। তো এগুলো যদি আমরা আলাদা আলাদা করে দিতাম, তাহলে প্রত্যেকটা ইনডেপথ একটু বড় হয়ে যেত। ধরেন যে এটাই আলাদা করে দিই, দেখেন এটা অনেক
ইয়ে আসবে। আমার লেখার মধ্যে হয়তো আর একটু ওকে বোঝানোর দরকার ছিল, ও এটাকে বুঝে নেয় যে এই টপিক্স এর সাব টপিক্স হলো ওগুলো ছিল। তো দেখেন এখন এইটার উপর ডিটেলসে লিখবে, আর কিছু সে অন্য কিছু, ও সরি, আগের লেখাগুলো কি মেন ইয়ে করতেছে কিনা, হাউ টু প্রোটেক্ট, গুড গুড, যদি একটু ডিটেলস লেখে কোনো সমস্যা নেই। আচ্ছা, সাব টপিকস গুলো আগে যেহেতু লেখা হয়েছে সেটাকে লেস ধরেই আগাচ্ছে, ধরেন আচ্ছা আচ্ছা আচ্ছা, না, আচ্ছা এটা একটা ঝামেলা, কারণ একবার কোনো ইনফরমেশন ফার্স্টে দিয়ে দিলে সেটাকে বেস করে সে লিখতে থাকে, এই জন্য এরকম ক্ষেত্রে আপনারা হচ্ছে নিউ চ্যাটে যাবেন আর কি, এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত। রাইট ব্লগ পোস্ট উইথ অ্যাবাউট ১,৫০০ ওয়ার্ডস, এটা ইন্ডিভিজুয়ালি একটা আর্টিকেল লিখে দেবে। আর এখানে ও অলরেডি লিখতেছে, তো যেহেতু আমি সাব টপিকস দিয়ে দিছিলাম ওই সাব টপিকস এর আন্ডারে লিখতেছে, তো এগুলোতে হচ্ছে সাব টপিকস লিখে দিলেই হবে। এখানে আসলে এটা হচ্ছে মেইন টপিকস, আর সাব টপিকস হচ্ছে এগুলো, মানে ওকে বুঝাইতে হবে যেগুলো আসলে তো সাব টপিকস হিসেবে আমি চাচ্ছি। তো আমার এই বিষয়টা এক্সপ্লেন করে দিলে হয়। আচ্ছা এখানে লিখতেছি, দেখি একটু বড় হয় কিনা। আচ্ছা যাই হোক, এরকম আর কি, মানে আপনাদের টপিকস নিয়ে, টপিকস প্রথমে এগুলো তো আমি সার্চ করে এগুলো ধরেন এই কয়েকটা টপিকস আমি হচ্ছে ইয়েতে এক্সেল শিটে দিয়ে রাখি, এগুলো নিয়ে আপনারা লেখা শুরু করে দেন। এগুলো অনেক ইজি টু র্যাঙ্ক, তো এগুলো আপনারা আর্টিকেল এভাবে সুন্দর করে লিখে দেন, আশা করি এটা নিয়ে অবশ্যই র্যাঙ্কিং পাবেন। আচ্ছা র্যাঙ্ক আপনাদের গুগলের গুগলের শিটে আমি একটা জায়গায় কিওয়ার্ড হিসাবে এটা দিয়ে দিচ্ছি, যে কেউ এটা ইউজ করতে পারেন, কারণ আপনারা যদি ৮ জন ইউজ করেন অ্যাটলিস্ট কেউ না কেউ হচ্ছে র্যাঙ্কিং অবশ্যই পাবেন। দেখা গেল সবাই র্যাঙ্কিং এ না উপরের দিকে আছেন। এখন আপনাদের স্কিলটা নির্ভর করবে চ্যাট জিপিটির মাধ্যমে কে কত সুন্দর একটা আর্টিকেল লিখে নিতে পারতেছেন। আমি যেভাবে দেখাইলাম এভাবে যদি হচ্ছে একটু রিসার্চ করে সবার টপিকস গুলোকে মিক্সড করে একটা একটা জগা খিচুড়ির মতো আর কি, বিভিন্ন সবজি টবজি দিয়ে মজাদার বিষয়টা বানাইতে হবে। দেখেন কিন্তু চ্যাট জিপিটি যেটা 4.0, এটা তো অটোমেটিক সবার ইয়েতে আছে, এ কিন্তু অনেক ডিটেলসে লেখার চেষ্টা করে এবং খুব আমার মনে হয় যে লেখাগুলোর কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, একদম ইয়ে অনুযায়ী লেখে, যে টপিকসটা থাকে সেই টপিকসের উপরে লেখে এবং ছোট ছোট পয়েন্ট আকারে লেখে, যেটা পড়তে অনেক সহজ লাগে, ভালো লাগে, ছোট ছোট সেন্টেন্স থাকে। তো জিনিসগুলো আর কি and অনেক বিশাল বড় লিখে দিচ্ছে। আমি যেরকম ১,৫০০ ওয়ার্ড বলছি সে মনে হয় ১,৫০০-কে টার্গেট করে জিনিসটাকে আরো এক্সপ্লেন করে এটা এক্সটেন্ড করতেছে দেখেন। তো এভাবে করে নিলেও হয়। আবার এরপরে সাব টপিকস যেগুলো দেখাইলাম সেই সাব টপিকস গুলো আলাদা ছোট ছোট করে নিউ চ্যাটে লিখে দিয়েন, কারণ এ কিন্তু আগের প্যাটার্নটা বারবার ফলো করতেছে। আর আপনি যদি নতুন একটা কিছু দেন যে এটা সাব টপিক লিখে দেন, তখন আবার এই পুরোটাই লেখা শুরু করতে পারে। আলাদা আলাদা চ্যাটে লিখলে কোনো সমস্যা নাই। কিভাবে বেস্ট প্র্যাকটিস, ওকে 10, মোটামুটি বিশাল বড় একটা লিখে ফেলছে, জিনিসটা অনেক ভালো হয়ে গেছে। তো এটা একটু পড়ে দেখে দিয়ে দিন, কারণ আপনি একবার একটু কষ্ট করে দিবেন, দেখবেন যে র্যাঙ্ক পাইলে কিন্তু ভিজিটে চলে আসতেছে। আর এখানে তো আমাদের লিঙ্ক থাকবেই, তো সুতরাং যদি ১,০০০ ২,০০০ ট্রাফিক নিয়ে আসতে পারি তাহলে তো কম না। তো আমাদের ভিপিএস নিয়ে আসলে এত ট্রাফিক পাওয়ার কোনোভাবেই সম্ভাবনা নাই, খুবই কম। তো এখান থেকে আমি যতটুকু পারি আমি কিওয়ার্ড গুলো রিসার্চ করে দিচ্ছি আপনাদেরকে, অনলাইনে এটা দিয়ে দিচ্ছি। আরো কয়েকটা কিওয়ার্ড রিসার্চ আপনাদের সামনে করতেছি। তো মিটিং সেশন শেষ হয়ে গেলে আমি চেষ্টা করব যে ওখান থেকে আরো কিছু কিওয়ার্ড রিসার্চ করতে, বিভিন্ন জায়গা থেকে। এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য একটা ট্যাব খুলে দিই।
কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড KW দিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমাদের কিওয়ার্ড কোথায় যেন ছিল। ওকে, এখানে 4টা কিওয়ার্ড পাওয়া গেছে। এই 4টা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। একটা কিওয়ার্ড গুগল ক্লাউড ভিপিএস প্রাইসিং, 2টা ভিপিএস অন গুগল ক্লাউড। সবগুলোর মিনিং কাছাকাছি, কিন্তু আমরা এই টপিকস নিয়ে আপাতত কাজ করি। হ্যাঁ, গুগল ভিপিএস হোস্টিং প্রাইস একদমই কাছাকাছি, তারপরও যেহেতু আমরা একদমই পাচ্ছি না, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি। এখানে মিডিয়াম আছে, মিডিয়াম থেকে এখানে কোয়ারা দিয়ে দিই। আহ, আমি যেভাবে সার্চ করলাম এর আগের বার, ওটা হচ্ছে মিডিয়াম থেকে ওরা সার্চ করছে। এবার ওরা এই সেম জিনিসটাকে অ্যাপ্লাই করতেছে যে কেডি থাকবে 20-এর মধ্যে, ট্রাফিক থাকবে 10টা অ্যাটলিস্ট, ওয়ার্ড এত, ভিপিএস নিয়ে আসলে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তো এখানে সিকিউরিটি ডাটা সেম জিনিস, এটাও পড়াতে র্যাঙ্ক করছে, সাথে আছে। তার মানে এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে অবশ্যই সহজে র্যাঙ্ক পাওয়া যাবে। হোস্টিং প্রাইস একটু আগে দিলাম, বেস্ট হোস্টিং ফর গেমিং। গেমিং এর জন্য কি আমরা ভিপিএস সেল করি ভাই? নরমালি তো আমরা সব না, ফরেক্স এর জন্যই করি। গেমিং এর জন্যই হয় না, এটা হাই কনফিগারেশন লাগে, ঝামেলা আছে। আচ্ছা, গুগল ক্লাউড ভিপিএস প্রাইসিং, এটা একটু আগে পাওয়া গেছে। ক্লাউড ভিপিএস ভার্সেস ভিপিএস, ক্লাউড হোস্টিং ভার্সেস ভিপিএস, এটাও সহজ, ভলিউম কিন্তু অনেক। এগুলো নিয়ে লিখেন, হ্যাঁ, এগুলো নিয়ে লিখলে খুবই সহজে র্যাঙ্ক পাওয়া যাবে। আচ্ছা, কেডিটাকে আরেকটু করে দেবো কিনা, কেডি ট্রাফিক ভিপিএস ওয়ারা। আচ্ছা, আর একটা দিই হচ্ছে রেডিট, রেডিট রেডিট দিয়েও ভালো পাওয়া যাবে। আর কি পাওয়া যায়? আচ্ছা, আমার রিকুয়েরিয়া মনে হয় শেষ হয়ে গেছে, তারপর একটু দেখি, লিমিট ওভার হয়ে গেছে। ওকে, অনেকগুলো সার্চ করা হয়েছে তো এখান থেকে ওভার হয়ে গেছে। আর একটা সার্চ করে দেখি হচ্ছে ইয়ে থেকে। আচ্ছা, এখানে অনেকগুলো আসছিল। যাই হোক, যেগুলো জেনারেল টপিক সেগুলোতে কিন্তু এগুলো খুব সহজে পাওয়া যায়। যদি আপনি শুধুমাত্র গুগল নেক্সট দিয়ে সার্চ করেন, নেক্সট হিউজ হিউজ এরকম পাওয়া যাবে। কিওয়ার্ড গুলোকে আরো ছোট করা যায়। আমি জিরো কিওয়ার্ড নিয়ে চাই, যে জিরো কিওয়ার্ড নিয়ে আমি ইয়ে করব, র্যাঙ্কিং নিতে চাই, এগুলো নিয়ে কিন্তু ইয়ে করা সম্ভব। হ্যাঁ? তো আমরা এই সামরেশে যাই। সেমরেশে হচ্ছে এটাতে লিমিট একটু বেশি পাওয়া যায়। দেখি ওটাতে লিমিট কিভাবে কি করা যায়। আমাদের quora.com, quora.com। আচ্ছা, কোয়ারাতে আমাদের কত ধরনের, এটা ট্রাফিক আমাদের দেখে লাভ না, হিউজ কিওয়ার্ড, 85 মিলিয়ন ভিউ কিওয়ার্ড। তো সেই কিওয়ার্ড গুলোকে আমরা এটার ইয়ে অনুযায়ী ফিল্টার করব।
ভাই নতুন যারা ট্রাফিক আসতেছে তাদের মধ্যে কি টিকিট ওপেন করার কোনো টেন্ডেন্সি আছে? মানে ইদানিং কি টিকিটের সংখ্যা বাড়ছে কিনা? ভাই যারা সাপোর্টে কাজ করেন তারা তো বলতে পারবেন। ওইভাবে কম্পেয়ার করা হয়নি, তবে মনে হয় একটু আছে, বেশি অল্প একটু। আচ্ছা, না ওই নতুনদের মধ্যে আবার এই টেন্ডেন্সিটা থাকে তো। এখন নতুন না আসে, যদি পুরাতন গুলো আসে তাহলে তো খুবই ভালো, আমাদের জন্য সহজ আর কি। আর যদি বোঝালো হয় তাহলে তারও ভালো। বলা যাচ্ছে না ওইরকম, কারণ আচ্ছা যেগুলা টিকিট ম্যাক্সিমাম আমি আজকে যে কটা পাইছি বা দু একদিনে যেটা দেখলাম, এগুলা সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে বা কমিশন রিলেটেড, এই টাইপের এগুলোই। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝে গেছে, বুঝতে পারছি। ওয়েবসাইটে যদি ভালো ইনফরমেশন থাকে তাহলে তো তার টিকিট ওপেন করার দরকারই নেই, সব ওয়েবসাইট থেকে দেখে যদি পছন্দ হয় নিলে, না নিলে নাই। আচ্ছা, কোরা থেকে আমাদের এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনে বিপিএস টা দিয়ে দিব, পজিশনটা দিই যে আমরা কোরাতে টপ, মানে টপ 10-এ যারা আছে, টপ 10, হ্যাঁ টপ 10-এ যেগুলো থাকবে সেগুলোর উপরে সার্চ করব। সেগুলোর মধ্যে সার্চ করে দেখব। তারপর হচ্ছে এখানে কেডি, কেডি এখানে দেওয়া যায়, এখানকার কেডিটা একটু বেশি, 15 বা 20 ধরা যায়। এখানে সার্চ করব হচ্ছে, ওকে ওয়েট করি, এখানে সার্চ করি হচ্ছে ভিপিএস ভলিউম, ভলিউম হচ্ছে 10 দিয়ে রাখি, ভলিউম ইন ট্রাফিক। এখানেও কেডি দেওয়া যায়, কেডিটা সহজ কেডি দিব। আচ্ছা, সার্ভার একটু মনে লোড করতেছে যার, অথবা আমার ল্যাপটপ স্লো কাজ করতেছে। কেডি হচ্ছে ভেরি ইজি, এখানে যেটা আছে দেখাবে এখন। ভেরি ইজি। আর হচ্ছে এখানে অ্যাডভান্স কিছু ফিল্টার আছে, অ্যাডভান্স ফিল্টারে হচ্ছে আমরা ওয়ার্ড কাউন্টটা দিয়ে দিব, যে ওয়ার্ড গুলো আসলে কত কাউন্টের মধ্যে থাকবে। ছোট ওয়ার্ড গুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা একটু বড় হিসাবে দেখাবো। আচ্ছা, হ্যাং করতেছে আর কি। এখানে হচ্ছে ইনক্লুড, এখানে হচ্ছে ইনক্লুড। আচ্ছা, ইনক্লুড কিওয়ার্ডের জায়গায় এখানে দিই হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড কাউন্ট। হ্যাঁ, মানে আমার এই জিনিসটা ইনক্লুড ওয়ার্ড কাউন্ট ইকুয়াল না গ্রেটার দেন, মানে আমার যেই সংখ্যাটা এখন দিব বাম পাশে ডান পাশে, যে 3 এবং 3 চেয়ে বেশি, গ্রেটার দেন যেন 3 থাকে, অ্যাপ্লাই করে দেব। তাহলে এখানে ওয়ার্ড গুলো আরো কমে যাবে। মানে আমাদের কিওয়ার্ড আছে প্রায় 1.1 মিলিয়ন, এটাকে এখন ফিল্টার হয়ে অনেক কমে যাবে। ভিপিএস নিয়ে যাচ্ছি। আচ্ছা, অ্যাডভান্স সার্চ। আচ্ছা, এখানে সার্চ করে দিই। আচ্ছা, একদমই কিওয়ার্ড চলে আসছে মাত্র 19টা। ফ্রি ভিপিএস ফর স্টুডেন্ট, বেস্ট ভিপিএস, লিনাক্স ভিপিএস, ফ্রি ভিপিএস সার্ভার, নো ক্রেডিট কার্ড। আচ্ছা, ভিপিএস সার্ভার আনলিমিটেড ব্যান্ডউইথ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, আচ্ছা ভিপিএস ইন পাকিস্তান, ইন ইউএই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো তো কান্ট্রি আকারে চলে গেল, কান্ট্রি দিয়ে তো আমাদের লাভ নাই। তবে অনেকে টার্গেট করে এটা নিয়েও, আমি দেখি যে অনেকে পাকিস্তান বা এই যে সৌদি
এগুলো নিয়েও সার্চ হয়, একদম হয় না তা না, কারণ এগুলো নিয়ে ট্রাফিক আসে, কিন্তু অনেক কম আর কি। এখানে অনেক কিছু দেখাচ্ছে না। বেস্ট ভিপিএস ফর ভিপিএন ট্রায়াল। আসলে ভিপিএস নিয়ে কোয়ারাতে এগুলোতে তেমন একটা ইয়েই হয় না। আমাকে ওভারঅল খুঁজতে হবে আর কি, এখানে এভাবে খুঁজলে পাচ্ছি না। তো ভিপিএস সাইট গুলো আসলে তো ভালো কিওয়ার্ড, সহজ কিওয়ার্ড বের করা খুবই খুবই টাফ। মানে যেগুলো আছে সবগুলো হচ্ছে কমার্শিয়াল ওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড। এগুলো ইজিলি র্যাঙ্ক করা যায় না। এগুলোতে বিভিন্ন ব্যাকলিঙ্ক করতে কিছু করার জন্য ফ্রিতে সহজ কিওয়ার্ড নিয়ে কাজ করব, ট্রাফিক আসবে, সহজ একটা মানে ফ্রিতে হয়ে যাচ্ছে। আর পেইড করতে হলে যে কোনো বড় ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটকে যদি আমরা বলে চাই যে স্পন্সর করতে, স্পন্সর করে দিবে আমাদের কিওয়ার্ড দিয়ে। সেক্ষেত্রে তো টাকা পয়সা দিলে অনেক কিছুই হয়। তো ওগুলো যাতে না করে ফ্রিতে কিছু করা যায় বা কম ইয়েতে করা যায়, ওইটার জন্য আমরা আসলে এত কিছু শিখতেছি। আর পেইড হলে তো কোনো কিছু লাগে না, মানুষকে বললে টাকা দিলে সার্চ করলে ইয়া পাওয়া যায়। পেইড এখন হচ্ছে বিপিএস নিয়ে আলাদাভাবে সার্চ করে দেখলাম, এটা কোনো ধরনের কোয়ারা বা কিছুতে নাই। এগুলোকে এখন হচ্ছে একটু ফিল্টার করে দেখি। ভিপিএস নিয়ে 60,000 কিওয়ার্ড আছে। তো এই ভিপিএস এর এই কিওয়ার্ড গুলো নিয়ে, আচ্ছা এইটা নিয়ে ক্লিক করলে ভালো হতো। মানে ভিপিএস নিয়ে আসলে কি কি কোশ্চেন আছে, হ্যাঁ, গুগলে সার্চ হয়, সেই জিনিসটা নিয়ে এখানে একটু দেখবো। তো আমি কোয়ারা আর হচ্ছে রেডিট বা এই জায়গাগুলো, ওটা তো ওই ওই ওয়েবসাইট গুলোতে আমরা পাবলিশ করলে আমাদের র্যাঙ্ক হয়ে যাবে। তো দেখ এটা যদি একটু ইয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমরা যেহেতু পাচ্ছিলাম না ওখানে বেশি কিওয়ার্ড, তাই সেই জন্য হচ্ছে ব্রড ইয়েতে গেলাম যে ভিপিএস নিয়ে যত ধরনের ওয়েবসাইট আছে এগুলোতে কি কি ইয়ে আছে। তো সেক্ষেত্রে ফার্স্ট ফিল্টারটা দিয়ে হচ্ছে ইয়েটা ওয়ার্ড কাউন্ট থাকবে হচ্ছে 3 থেকে। ওকে, এটা অ্যাপ্লাই করি। আর ইনক্লুড ওয়ার্ডস, না ইনক্লুড ওয়ার্ড না, অ্যাডভান্সে আরো কিছু দেওয়া যায়। অ্যাডভান্সে ওয়ার্ড কাউন্ট 3 to এত। কেডিটা একটু কমায় দিই, কেডিটা দিয়ে হচ্ছে ভেরি ইজি, আমাদের সহজ র্যাঙ্কিং এর জন্য যেগুলো আছে সেগুলো দিই। অথবা কেডি আর একটু কমানো যায়, আচ্ছা মোটামুটি একদম ফিল্টার হয়ে 150 আসলো। হচ্ছে কমাইলে আসলে আমরা এই কাজ করার কোনো সুযোগ পাবো না। ভিপিএস মিয়ামি ফ্লোরিডা, মিয়ামি ভিপিএস, ভিপিএস হোস্টিং ইউএই, ভিপিএস হোস্টিং সাউথ আফ্রিকা। এগুলো নিয়ে আসলে কে লেখে একটু আমি সার্চ করে নিজেই দেখি, গুগলে সার্চ করে দেখি আসলে এগুলো নিয়ে আসলে কি আসে। আচ্ছা, সাউথ আফ্রিকার জন্য ডেডিকেটেড, এটাতে স্পন্সর, এটাও স্পন্সর, এটাও। আচ্ছা, সাউথ আফ্রিকা দিয়েও হচ্ছে মানুষ। আচ্ছা, এটা সাউথ আফ্রিকা। আচ্ছা, এগুলো হচ্ছে তাদের জন্য স্পেশাল ইয়া, আলাদা আলাদা করে। উম, এটা লোকাল লোকাল ওয়েবসাইট, এগুলো সব লোকাল ওয়েবসাইট যেটি আছে। তার মধ্যে কিছু আছে যারা হচ্ছে সাউথ আফ্রিকায় টার্গেট করছে, দেখি এদের কারবারটা কি, এরা কেন ইয়ে করতেছে। হোস্টিং ভয়েস, আচ্ছা বুঝতে পারছি। এরা প্রত্যেকটা দেশের জন্য আলাদা করে র্যাঙ্কিং করে। আচ্ছা, এটা তো আচ্ছা, এটা বেস্ট বিপিএস হোস্ট, বিপিএস ফরেস ইয়ে আর কি। এটা যেটা নিয়ে এখানে দেখলাম, এটা অনেক সহজ তো। এটা নিয়ে ওরা র্যাঙ্কিং করে এখানে
ওয়েবসাইট আছে না, করব যে আমরা 6-7টা দিব, তার মধ্যে আমাদের এই 2-3টা থাকবে, অন্যগুলো রাখলাম নিচের দিকে, আমাদের গুলো উপরে থাকলো। তো আমরা রিভিউ দেওয়ার মতো আর কি, যে হ্যাঁ বেস্ট ওভারঅল কে, বেস্ট ওভারঅলের জন্য এই টপ, এরা এই জিনিসগুলো ভালো ভালো জিনিস দিচ্ছে, এই জন্য এটাকে টপে থাকলো। ডেসক্রিপটিভ থাকবে, এরা তো বুলেট পয়েন্ট আকারে দিছে, আমাদেরটা একটু ডিটেলস আকারে থাকলো। এরা আর কি লেখছে, তো ডিটেলস মোটামুটি লেখছে। এই তো উপরেরটা হচ্ছে টপ শিট ছিল, এটার উপরে ডিটেলস লেখছে, সুতরাং এই ছবিও অ্যাড করে দিছে। একদম পূর্ণাঙ্গ যে রিভিউ থাকে, এগুলো তো একদমই সহজ, এই জিনিসগুলো বললেই চ্যাট জিপিটি লিখে দিবে। ঠিক আছে, এই টপিকস গুলো ধরে ধরে প্রোস প্রোনস এন্ড কনস এগুলো কিন্তু আমরা ইয়াতে লিখে দিতে পারি, আমাদের ব্লগ পোস্টের জন্য পাবলিশ করতে পারি, অথবা মিডিয়ামে পাবলিশ করা যায়। এই টপিক ধরেও যদি আমরা মিডিয়ামে পাবলিশ করি তাও হয়। বেস্ট বিবিএ সাউথ আফ্রিকা। তো এইভাবে যদি কান্ট্রি টার্গেট করি তাহলে কিন্তু এইখানে এখানে সবগুলো কেটে দিব, কেটে দিয়ে ইন দিবেন। এখন দেখেন কি কি আছে, বিপিএস হোস্টিং বাংলাদেশ, বিপিএস হোস্টিং ইন্ডিয়া, বিপিএস হোস্টিং কেনিয়া, নাইজেরিয়া, নেপাল, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া। এগুলো যে এখানে সাজেশন আসছে, এর মানে এটাই যে এগুলো নিয়ে কেউ না কেউ সার্চ করে। তো এটা কিন্তু মানে ভালো একটা জিনিস, যে আমরা চাইলেই এই প্রত্যেকটা টপিকস নিয়ে হচ্ছে লিখবো এবং ঘুরে ফিরে আমাদের ওয়েবসাইট গুলোই রাখবো। তো দেখতে পারেন আর কি, ধরেন জার্মানি দিয়ে দিই, ভিপিএস হোস্টিং জার্মানি, ওভিএস ক্লাউড, এর কিন্তু নামে একটা কোম্পানি, সে টার্গেট করছে এই কিওয়ার্ড নিয়ে। এই কিওয়ার্ড নিয়ে আসলে তো কোনো বড় ওয়েবসাইট এরা কেউ লেখে নেই, কারণ এরা টার্গেট করার কারণে এই জিনিসটা চলে আসছে, যারা জার্মানি তারা এই জিনিসটাকে বেস্ট অফ। এই তো একটু আগে দেখলাম, মানে সবগুলো ভিপিএস নিয়েই লেখছে। এটা দেখেন এ কি কাজ করছে, এর আগে তো দেখলাম মনে হয়। এটাই। হুম। এই যে সাউথ আফ্রিকা, এর ইউআরএলটা দেখেন, ভিপিএস অ্যাডভাইস, ভিপিএস জার্মানি, এখানে আছে ভিপিএস সাউথ আফ্রিকা। ও প্রত্যেকটাকে টার্গেট করছে ওইভাবে। এখানে কি কোনো জায়গায় চেঞ্জ আছে? কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ নাই, সেম জিনিস সেম ওয়েতে। হ্যাঁ, সেম ওয়েতে আগাইছে, শুধুমাত্র যেই জায়গাগুলোতে সাউথ আফ্রিকা আছে সেই জায়গাগুলোতে জার্মানি, এই ওয়ে আর কি। এখানে খেয়াল করে দেখবেন যে সেম জিনিস ওরা খালি কপি করে আলমো, আচ্ছা পড়লে বুঝতে পারবেন আর কি। কোথায় গেল? আচ্ছা, পাশাপাশি রাখি। আচ্ছা, পাশাপাশি রাখেন আর দেখেন জিনিসটা কত জায়গায় কি চেঞ্জ করছে না করে নাই। হ্যাঁ, ওই একটু এটা, এই চেঞ্জটা তো আমাদের জন্য কোনো ব্যাপার না, চ্যাট জিপিটি কে বলে দিলেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা একটা সুন্দর জিনিস দেখাইলাম আর কি। এটা এটা আমি আর না দিই, এগুলো সার্চ করলে আপনারা পাবেন। এটা সার্চ করার আর একটা সহজ উপায় আছে, ধরেন ইন লিখলেন, তো এখন যেগুলো আছে সেগুলোতে একটা একটা করে লিখতে পারেন, অথবা ধরেন যদি এফ লেখেন, এফ দিয়ে ভিপিএস হোস্টিং দিয়ে দেখেন যে এগুলো জিনিস চলে আসছে বহুত কিছু। আবার যদি লেখেন টি, মোটামুটি এগুলো চলে আসতেছে। এগুলো দেখে দেখে একটা একটা করে টাইপিং করে হোক, অথবা এখানে ক্লিক করেও হোক। ইন তুর্কি, ইন টেক্সাস, হ্যাঁ ভিপিএস সার্ভার। আমাদের বড় কান্ট্রি গুলোকে বেশি টার্গেট করি, কারণ টেক্সাস, তুর্কি, মানে যেগুলো হচ্ছে ইউরোপের দেশ, তারা যদি সার্চ করে পায় তারা নর্মালি কিনবে। তো আশা করি এই প্রত্যেকটা ভিপিএস সার্ভার নিয়ে নিয়ে লেখা যাবে। হ্যাঁ, যে একটা একটা খুব ভালো করে এরকম আর্টিকেল সাজায়, তো এটা কপি পেস্ট করব, সাথে খালি নামগুলো চেঞ্জ করে দিব। আর হোস্টিং টোস্টিং একটা জাস্ট ডিজাইন করলে আপনারা এটা কপি পেস্ট করে এই জিনিসটা করেন, এগুলো কিন্তু ইজিলি র্যাঙ্ক পেয়ে যাবেন আর কি। যেহেতু আমরা দেখলাম যে এগুলো ইজি টু র্যাঙ্ক। সাউথ আফ্রিকা, ভিপিএস হোস্টিং, ইউএই, সাউথ আফ্রিকা, এর দেশের নাম আছে কিন্তু অনেক। হ্যাঁ, ইন্ডিয়া, এই যে দুবাই, পাকিস্তান, এগুলো এগুলো সহজ, আমি একদম ফিল্টার করে দিছি, তো এগুলো মানে এখানে যা থাকবে সবগুলো সহজ র্যাঙ্কিং এর মধ্যে পড়ে।
তো বাকিগুলো রিলেভেন্ট মনে হচ্ছে না, তো এগুলো রাখলাম না। তো হচ্ছে আমাদের টার্গেট হবে যে এরকম দেশ অনুযায়ী যেগুলো আছে। হুম, ইথিওপিয়া দেখলাম, তো ইথিওপিয়া দেখলেন, এগুলো আর কি আপনারা নিজ দায়িত্বে একটা একটা করে বের করে যেটা পাবেন সেটা নিয়ে তো একটা লিখবেন। এরকম যতগুলো চোখের সামনে আসবে সবগুলো লিখতে থাকবেন। আশা করি এগুলো আপনাদের ব্লগ পোস্টে হিট করবে আর কি খুব। এটা ব্লগ পোস্ট আর মিডিয়াম দুটাকে টার্গেট করেই করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। এই কয়েকটা নিয়ে সবাই লেখা শুরু করেন। আর এই কান্ট্রি নিয়ে তো বহুত আছে, আমরা যত কান্ট্রি আছে এক একজন 5-10টা করে কভার করলেই হবে। কভার করে একটার সাথে একটা কোনোভাবে যদি লিঙ্ক আপ করা যায়, অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করে দিবেন। ওয়েবসাইট তো থাকবেই, ওয়েবসাইটে 2-3টা তো কম্পারিজন আপনারা করতেছেন এটা দিয়ে, আশা করি এটা হয়ে যাবে। তো এই জিনিসগুলো কয়েকটা করেন মিডিয়াম আর ব্লগ পোস্টে। আমাদের যেহেতু অর্গানিক ট্রাফিক লাগবে, তো এখন থেকে একটু কাজ শুরু করলে দেখা যাচ্ছে অর্গানিক ট্রাফিকের ইয়েটা তো একদিনে আসবে না। যদি র্যাঙ্কিং এ পেয়ে যান, আমি যেটা দেখালাম মিডিয়ামে, ওই রকম ইয়ে চলে আসবে। তখন একটাতে 1,000 করে, আমার তো 5,000 ভিউ দেখাচ্ছিল, তো ওটাতে একটাতেই দেখা যাচ্ছে যে অন্যগুলোতে আপনাদের হয়ে যাবে। একটু কম হবে হয়তো, কারণ ইয়ে তো ফরেস্টের ভিপিএস তো একটু কম আসবে। তো যাই হোক, এই অর্গানিক যে ট্রাফিকের লিস্টটা, এটা আমরা একটু উপরের দিকেই দেখতে চাই। অর্গানিক সার্চ আমরা পেইডের বা অন্যান্য যা খুশি থাকবে, কিন্তু অবশ্যই অর্গানিক সার্চটা উপর দিকেই থাকবে। আর আমাদের এই টার্গেটটা একটু চেঞ্জ করে দিতে হবে। বাংলাদেশ ইন্ডিয়া একটু মনে হচ্ছে বেশি আসতেছে, আমি একটু চেঞ্জ করে বাংলাদেশ ইন্ডিয়াকে একটু এক্সক্লুড করে রাখি, দেখি অন্য দেশগুলোতে আসলে কতটুকু রেসপন্স ফেলায়। কারণ অন্য দেশগুলোর হয়তো কনভার্সন রেটটা একটু ভালো হবে। তো মোটামুটি ভাই এগুলো ইয়ে করলাম। কালকে পরশু আবার হচ্ছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো একটু ইয়ে করিয়েন, হচ্ছে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করিয়েন, সুন্দর করে আর্টিকেল কিছু লিখিয়েন। আর পিন্টারেস্ট তো মোটামুটি সবাই কন্টিনিউ করতেছেন, আমি আরো কিছু পিকচার রেডি করার চেষ্টা করতেছি। পিকচার রেডি হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করবো আর কি। ঠিক আছে, এই তো আপাতত আজকে এতটুকুই, সময় শেষের দিকে আর কি। তো ভাই রেকর্ড তো হয়েছে না? রেকর্ড হইলে রেকর্ডটা আর কি একটু শেয়ার করতে হবে, শেয়ার করে দিন। রতন ভাই হয়েছে না? জি ভাই, রেকর্ড হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা, রেকর্ডটা শেয়ার করে দিন। ওই জি ভাই। রেকর্ডিং এর নেমটা, টপিকস এর নামটা থাকলে একটু সুবিধা হয় বুঝতে। ও, পরে আজকেরটা তাহলে ভবিষ্যতে মিডিয়াম কিওয়ার্ড রিসার্চ দিয়েন। হুম, একটা রতন ওটা ইয়ে করে দিও তো, মানে যেদিন যেটা নিয়ে হচ্ছে এরপর জাহাঙ্গীরকে বলতে হবে, তাহলে হুম। পরবর্তীতে হয়তো একসাথে অনেক ভিডিও হবে, তখন ইয়া করে দিয়ে দিই। একটা সুবিধা হবে। হ্যাঁ, ডেট দিয়ে আসলে কিছু বোঝা যায় না, আজকের ডেট কি হয়েছে হ্যাঁ, এটা তো আর জানি না। দেখা যাচ্ছে আপনি অনেকদিন পরে মনে করতেছেন যে ওই টপিক নিয়ে একটু দেখবো, এখন ওই টপিকটা কবে হয়েছে এটা তো জানা নাই। এই হলো কথা। আর টপিক থাকলে টপিকসটা একটু বড় লিখতে পারেন, যে কিওয়ার্ড রিসার্চ মিডিয়াম, আর এগুলো আর কি ডিটেলস লিখে দিলেও হবে, যাতে যে কোনো একটা জিনিস যদি মনে পড়ে তাহলে একদিনে হয়তো 2-3টা টপিকস হইতে পারে। যা যা টপিকস হবে সেই টপিক দিয়ে একটা হেডিং করে দিন, কিওয়ার্ড দিয়ে আর কি, সেই টপিকস এর কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে, আশা করি ভাই একটু প্র্যাকটিস করি আমরা, আর আশা ইয়ে হয়ে যাবে আর কি। অর্গানিক ট্রাফিকটা ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আর পিন্টারেস্ট নিয়ে আমি ভাই কাল পরশুর মধ্যে নতুন নতুন নিয়ে দিয়ে দিব। কালকে বৃহস্পতিবার তো লাস্টের দিকে হয়তো দিয়ে দেবো দুপুরের পরে। ঠিক আছে ভাই, মিঠু ভাই। কালকে কি সেশন হবে না পরশু হ্যাঁ একবারে? হ্যাঁ, সমস্যা নাই, কালকে তো রেগুলার সেশন, আজকে তো হচ্ছে গতকালের সেশনটা ছিল। ঠিক আছে ভাই। সমস্যা সমস্যা না থাকলে করি নাকি ভাই? না না, সমস্যা নেই, হ্যাঁ, করে জাস্ট এমনি আজ করলাম। হ্যাঁ, আমরা এই কথাবার্তা বললাম আর কি। তো, অনেক কিছু জানা হয়। হ্যাঁ, আমরা আচ্ছা। তো একবার এই নতুন হুম আইডিয়া হুম। হচ্ছে আস্তে আস্তে। সেটাই ভাই, নতুন বিষয়গুলো আসলে জানা, যত জানবো ততই ভালো হবে আর কি, শেখা হবে সবার। তো কালকে তাহলে ভাই সেম টাইম 8টা 20-এ, তাই না ভাই? আচ্ছা, এটা আচ্ছা। একটা ভালো হচ্ছে কেন, ওই যে বিশেষ করে শিফটিং চেঞ্জ প্লাস হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ। পরের দিন 6:30টায়
ডিউটি থাকে অনেকের, তখন ও ওকে আবার আগে আগে ঘুমাইতে হয়। আচ্ছা আচ্ছা 6:30 ডিউটি মানে তাকে ফুলফিল প্রিপেয়ার হয়ে তারও আগে রেডি হয়ে আসতে হয় অফিসে। ও, আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, কালকে এই সময় টাইমটা করবো। ভালো, ওকে, ঠিক ভালো আছে টাইম ভাই। এটা। আচ্ছা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হুম।